হ্যালো আমার প্রিয় ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো? আমি চলে যাচ্ছে। এখানে দেখো আজকে কি করছি, দেখতে থাকো, তোমাদেরও কিন্তু কাজে দেবে। দেখো তো এটা রাত নাকি সকাল? আরে হ্যাঁ হ্যাঁ, ভোরবেলা। তখন বাজে হচ্ছে 5টা। আমার ঘুম ভেঙে গেছে। সো দেখো ওয়েদারটা কেমন লাগছে, পুরো অন্ধকার। তারপরে আর কি, অনেকদিন জিরে লেবুর জল খাওয়া হয়নি। এই যে একটু জিরে লেবুর জল খেয়ে নেবো। এই লেবুগুলো শুকিয়ে যাচ্ছে, আমি একটা করে খেতাম, দুটো নিয়েছি কারণ শুকিয়ে গেছে, রস অতটাও নেই। এখানে দেখো একটু জিরে আছে, ভাবলাম একদিন তো হবে, তাই এই যে ফুটিয়ে নিলাম। আর গাইস কি বাজে খেতে জিরে লেবুর জল, কিন্তু কি করবো বলো, খেতে তো হবেই। তারপর দেখো, এখন দেখো একটু বোঝা যাচ্ছে কেউ ওঠেনি, শীতকালের ওয়েদার। যাই হোক, গ্রামের দিকে তো অনেকে ওঠে। আমি এখন যাচ্ছি ফুল চুরি করতে। কি সত্যি মনে করলে নাকি? আরে না না, যাই হোক ফুল তুলতে যাচ্ছি। এখানে আমি ফুল তুলি না, তবে যে তেলটা তৈরি করব ফুল লাগবে, তাই আর কি। জবা ফুল, কোনো জায়গায় ফুল নেই। সো দেখো এখানে এই যে আমাদের শাকগুলো কেমন হয়েছে, এগুলো ওলকপি। অনেক অনেক চেষ্টার পরে কিন্তু আমি একটা ফুল পেয়েছি, ঠিক আছে। তারপরে দেখা যাক আর পাই কি না। তারপরে দেখো গাইস, আরও দুটো পেয়ে গেছি, বাড়িতে যাচ্ছি। তারপরে খাবো হচ্ছে গ্রিন টি। এই গ্রিন টিটা খেয়ে নিলাম। আর আমাদের বাড়ির সামনে দিয়ে পরোটা যায়, বনু খুব কাঁদছিল মানে বিরক্ত করছিল, তাই ওকে ভাবলাম পরোটা কিনে দিয়ে। আর আমি এখানে ঘুগনি নিয়েছি, শুধু ঘুগনি খাবো বলে। দেখো, আর এই তেলের উপকরণটা দেখো, এগুলোই লাগবে কিন্তু। তারপরে যা যা লাগবে বলে দিচ্ছি। নিম পাতা, কারি পাতা বাদ দিলে দিতে পারো, জবা ফুল, মেথি, অ্যালোভেরা, আমলকি, পেঁয়াজ। দেখো মেথি ওর ভেতরেই আছে, কালো জিরে, আদা, পেঁয়াজ তো দেয়, তোমরা তো জানোই। কালো জিরে বলছি, সরি। কারি পাতা বাদ দিতে অ্যাভয়েড করতে পারো তোমরা, ঠিক আছে। আর এর মধ্যে আর কি কি লাগবে দাঁড়াও, পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই তোমরা বলে দেবো ভালো করে। দেখো পুরো উপকরণগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এই যে মেথি, কালো জিরে, পেঁয়াজ, অ্যালোভেরা, কারি পাতা, নিম পাতা, তারপরে কি জবা ফুল, তারপরে আদা, আমলকি। দাঁড়াও, একটা জিনিস কিন্তু দেয়া হয়নি। দেখো এইগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবে, ঠিক আছে। আর এর মধ্যে হচ্ছে কোকোনাট অয়েল, এটা হচ্ছে নারকেল তেল। আর একটা আছে কোকোনাট অয়েল, ওটা নিলেও তো আরও ভালো হবে। আর এই শীতকালে কিন্তু তেল বসে যায়, নারকেল তেল। যাই হোক, গরমে দিলে কিন্তু আবারও পুরো তেল হয়ে যাবে। দেখো আমি বার করে নিয়েছি। আর আমি কিন্তু তেলটা পুরোপুরি দিয়ে দিয়েছিলাম। তারপরে তেলটা কত হচ্ছে বা কোন টোকা হচ্ছে তোমরা দেখো শুধু। এখানে পেঁয়াজটা কিন্তু এরমভাবে চিড়ে নেবে, নিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবে। আর মনে রাখবে যেন না বেশি পুড়ে যায়, ঠিক আছে। তারপরে আর কি, এর মধ্যে জবা ফুলটা দিয়ে দিবে। তোমরা চাইলে জবা ফুল অ্যাভয়েড করতে পারো, আমার মনে হয় না করাই ভালো, সব কিছু দেওয়াই ভালো। আর আমি কিন্তু এই প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে, ঠিক আছে, দেখা যাক। দেখো তারপরে ওগুলো কিন্তু আমি থেঁতে করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু দিয়েছি, ঠিক আছে। এই যে তেলটা এইটুকাই হয়েছে। তারপরে আর কি তেলটা আর একটু গরম করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কত শুধু এগুলোই ছিল, ভাবতে পারবে না এইটুকু বের হয়েছে তেল। এইটুকু হোক, কাজে দিলে তো খুবই ভালো। দেখো তেলটা আমি এবার মেখে নেবো, এই যে আমার চুল। আর হ্যাঁ, আর একটা যা পড়ে গেছে একটু। যাই হোক, আরেকটা কথা, আমি আগে ইউজ করে দেখি, তারপরে রেজাল্টটা তোমাদেরকে জানাবো, ঠিক আছে। কারণ আমি তো তোমাদের খারাপ চাইতে পারি না, তাই না। যাই হোক, দেখো মেখে নিয়েছি। জানি না কেমন হবে,
বাট অনেক ভালোবেসে বানিয়েছি। তারপর দেখো এখান থেকে কী যাচ্ছিলো সব দাঁড়িয়ে দেখছিলো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটা ডিম কিন্তু আমি ভেজে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। এটা কিন্তু একটাই ডিম, আর সাথে কিন্তু আমাদের ফ্রিজে একটু চিংড়ি ছিল, চিংড়িটাও ভেজে নিয়েছি বোনের জন্য। এ দেখো ফুলকপিও কেটে নিয়েছি। তারপরে কি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা জেনে নিলাম। এখানে কিন্তু আমি ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে, দেখো। তারপরে আর কি কড়াইতে একটু তেল দিয়ে একটু জিরে দিয়ে ফুলকপি আলুটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আবার কি দেখো, একটু লঙ্কা গুঁড়ো কিন্তু আমি দেবো না, ঠিক আছে। খুবই ছোট্ট ছোট্ট ব্লগ দেওয়া হচ্ছে, প্লিজ তোমরা দেখো। এখানে দেখো সব মশলাপাতি দিয়ে আমি কিন্তু জল ঢেলে দিয়েছি, বেশি কষাইনি, তাহলে ফুলকপি ঘেঁটে যেত। তারপরে আর কি ডিমটা দিয়ে দিয়েছি, চিংড়িও দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো গ্যাসটা অফ করে দিলাম, কারণ আমার তরকারি কমপ্লিট। তারপরে দেখো এখানে কিন্তু আমার পাখি ঘুমাচ্ছে। ওই সকাল টাইমে একটু ঘুমাই, রাত জেগে পাহারা দেয় আমার। যাই হোক দেখো, তারপরে জেগে উঠবে আমার জ্বালাতে। দেখো এখানে স্নান করেও আমি চলে এসেছি, বোনকে এবার ভাত খাইয়ে দেব। ও যেহেতু আজকে পরীক্ষা আছে ওর, নিলাম। আর ভিডিওটা স্টার্ট করা হয়নি, বিকালেই একটা লেবু বের করেছি লেবু খাবো বলে। দেখো ওয়েদারটা, মুরগি চড়ছে দুটো, আমার বোনের মুরগি। মুডটা খুবই খারাপ ছিল, দেখো একটা ভিডিও বানাচ্ছিলাম, দেখো। আর রাতে আর কি বেগুন ভাজা রুটি। সে ভালো থাকবে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই, গুড নাইট, বাই বাই।